ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। তো এই কথাটা আমি বলতে পারিনি। ওসমান হাদির নামাজে জানাজা এবং দাফন সম্পন্ন হয়েছে গতকাল। গত বেশ কিছু সময়ের মধ্যে সবচেয়ে বড় জামাত হয়েছে তার নামাজে জানাজায়। এবং এরপর কেউ কেউ বলার চেষ্টা করছেন, ফেসবুকে দেখলাম, যে হাদির এই জানাজায় মানুষের উপস্থিতি হাদির যে রাজনীতি সেটার এক বিরাট এন্ডোর্সমেন্ট, এবং সেটা ভবিষ্যতের রাজনীতির গতি প্রকৃতি ঠিক করে দিচ্ছে। খুব কনফিডেন্টলি কেউ কেউ বলছেন, যারা খানিকটা রাজনৈতিক বোঝাপড়া রাখেন তাদেরকেও বলতে শুনছি। কথাটা কি ঠিক? খুবই জরুরি প্রশ্ন এটা, এবং এটা একটু অ্যানালাইজ করা দরকার। কারণ হলো, বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি যদি ওসমান হাদি যা রাজনীতি করতেন, তার যে রাজনীতি ছিল সেটার মতো হয়, তাহলে এটা খুবই বড় একটা ঘটনা। নিশ্চিতভাবেই হবে কিনা সেটা বলতে চাই, কথা বলবো। তার জানাজায় কেমন মানুষ হয়েছে আমি দেখলাম। কি যেন প্রযুক্তি আছে, স্যাটেলাইট দিয়ে লোকজনের এক ধরনের ম্যাপিং ট্যাপিং করে তারা এটা করছেন। সংখ্যা, কনজারভেটিভ সংখ্যাটাও বেশ বড়, 6 থেকে 7 লক্ষ মানুষ সেখানে জমায়েত হয়েছিলেন কারো কারো হিসাবে। এটা হয়তো আমি জানি না, আমি এই জিনিসগুলো সম্পর্কে বিস্তারিত জানি না, কিন্তু ফেসবুকে শেয়ার দেখে বুঝতে পারছি। কেউ কেউ আবার অন্য কোনো ওয়েবসাইট বা অন্য কোনো প্রযুক্তি ব্যবহার করে তারা দেখেছেন এটা 1 মিলিয়নেরও বেশি হতে পারে, মানে 10 লক্ষের বেশি মানুষ হতে পারে। কনজারভেটিভ সংখ্যাটাও অনেক বড় নিশ্চিতভাবেই। ওসমান হাদির মৃত্যু, প্রথম গুলিবিদ্ধ হওয়ার কথাই বলছি, গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই মানুষের সহানুভূতি তিনি যেভাবে পেয়েছেন, মানুষ তার জন্য যেভাবে প্রার্থনা করেছে, তার মৃত্যুর পর মানুষের এই অংশগ্রহণটাও খুবই প্রত্যাশিতই ছিল। আবার শোনা যায়, আমি নিশ্চিত নই, কোনো কোনো ক্ষেত্রে যথেষ্ট অর্গানাইজ করে ওখানে উপস্থিতি বাড়ানোর চেষ্টা হয়েছে। যাই হোক, কিন্তু স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিলই, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিলই, এটা নিয়ে কোনো দ্বিধার কিছু না। আমার পরিচিত বহু 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 মানুষকে সেখানে জানাজার নামাজে যেতে দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে, এই উপস্থিতিটা রাজনীতির গতি প্রকৃতি ঠিক করছে কিনা, বা তার আগে এই আলাপটা একটু করে নিয়ে জানাব, ওসমান হাদির যে জানাজা, তাতে এত মানুষ কেন গেল? বা তার রাজনীতির সমর্থক হতেই হবে তার জানাজায় যাওয়ার জন্য? এটা একটা প্রশ্ন। আমরা খেয়াল করব, ওসমান হাদিকে যারা চিনতেন না এই গুলিবিদ্ধ হবার আগে, অনেকেই চিনতেন না, আমার পরিচিত মানুষদের মধ্যেই আছেন, তিনি গুলিবিদ্ধ হওয়ার পর মৃত্যুর সময় পর্যন্ত একটা সময় গেছে, 6 দিন ধরলাম। আমরা এভাবে যদি চিন্তা করি, ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন, মারা গেলেন, তারপর তার জানাজা হলো। আমি অনুমান করি জানাজার এই পার্টিসিপেশনটা হতো না। উনি তার মৃত্যু এবং তার গুলিবিদ্ধ হওয়ার মাঝখানে যে সময়টা, সেই সময়টাতে ওসমান হাদির অনেকগুলো ভিডিও আমাদের সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মেইন স্ট্রিম চ্যানেলগুলো রিপিটেডলি দেখিয়েছে। কি দেখা গেল সেখানে খুবই আবেগাপ্লুত হওয়ার মতো ঘটনা আছে। তিনি তার কন্যাকে নিয়ে কথা বলছেন, শিশু কন্যাকে নিয়ে। তিনি ক্যাম্পেইন করছেন নির্বাচনী, খুব সাধারণ বেশভূষায়, লুঙ্গি পরে, সাধারণ পোশাক পরে, খুবই সাধারণভাবে নিজে হেঁটে মানুষকে লিফলেট দিচ্ছেন, কথা বলছেন, মানুষকে জড়িয়ে ধরছেন। প্রায় বলি যে তার রাজনীতি নিয়ে আমাদের দ্বিমত থাকতে পারে, কিন্তু ওসমান হাদির একটা সারল্য ছিল, সততা ছিল, এটা ইম্পর্টেন্ট, প্যাশন ছিল। ভ্যানে ঘুমাচ্ছেন কাজ করতে করতে, মুড়ি বাতাসা দিয়ে ক্যাম্পেইন করছেন, স্ত্রীকে রান্নায় সাহায্য করছেন, সবজি কেটে দিচ্ছেন। তার চাইতে বড় কথা, অনেকগুলো টকশো ছড়িয়ে ছিটিয়ে আসে যেখানে তিনি তার মৃত্যু নিয়ে কথা বলেন, আবেগাপ্লুত, তিনি কীভাবে মারা যেতে চান, কীভাবে মিছিলে বুলেটে তার মৃত্যু শহীদ দিয়ে, তিনি বুলেট দিয়ে শহীদ হতে চান, তার কফিন কেমন হওয়া উচিত, অনেক অনেক খুবই আবেগাপ্লুত কথাবার্তা। মানে মনেই হতে পারে সামহাউ এত চমৎকারভাবে তাকে আবেগাপ্লুত করার মতো কন্টেন্ট আমাদের সামনে এসে হাজির হয়েছে। তার চাইতে জরুরি কথা, তার রাজনৈতিক দুটো মতাদর্শ অন্তত মানুষকে খুব কানেক্ট করেছে। একটা হলো তার ভারত বিরোধিতা, আরেকটা হচ্ছে আওয়ামী লীগ বিরোধিতা। এ দুটো আমি আসব। ফলে ইটস এ প্যাকেজ। একটা ব্যক্তি ওসমান হাদি, নানা ব্যাপারে তার জীবন দর্শন, এবং বাংলাদেশে খুবই পপুলার দুটো ব্যাপার, ভারত বিরোধিতা এবং আওয়ামী বিরোধিতা, তার
কে কানেক্ট করতে সাহায্য করেছে। যারা তাকে চিনতেন, আর যারা চিনতেন না তারা নতুন করে কানেক্টেড হয়েছেন। ফলে তার প্রতি মানুষের আবেগ তৈরি হয়েছে এবং শেষ পর্যন্ত যেহেতু মানুষ দীর্ঘ সময় থেকে তার জন্য প্রার্থনা করেছে, অনেকগুলো দিন, অনেকগুলো মানে অনেক না, তারপরও একটা মানুষ জীবন মৃত্যু সন্ধিক্ষণে 6 দিন থাকা ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ টাইম। ফলে মানুষ পার্টিসিপেট করেছে। তার প্রতি ভালো লাগা, তার প্রতি শুভকামনা, তার প্রতি ভালোবাসা, এটা থেকেই তারা গেছেন। আমি তাই মনে করি এর জন্য তার রাজনীতি সমর্থন করতে হবে তা না। তিনি এক ধরনের ডানপন্থী মুসলিম আইডেন্টিটির রাজনীতি করতেন, মুসলিম ন্যাশনালিজম আমরা এভাবে বলবো, রাজনীতি করতেন। এবং যেটা আমি তাকে প্রশংসা করি, প্রায় প্রশংসা করি, সেটা হচ্ছে এটার জন্য যে কালচারাল যে প্রস্তুতি প্রয়োজন, কালচারাল যে গ্রাউন্ড তৈরি করা প্রয়োজন, সেটা তিনি করতে গিয়েছিলেন। তিনি কিন্তু হ্যাঁ একটা সময় শুরুর দিকে তিনি খুবই রাফ কথাবার্তা বলেছেন, আক্রমণাত্মক কথাবার্তা বলেছেন, অনেক ক্ষেত্রে সব ভেঙে চুরে দাও ধরনের কথাবার্তা বলেছেন, কিন্তু পরবর্তীতে তিনি সেখান থেকে সরে এসে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন, ইনকিলাব কালচারাল সেন্টার, মঞ্চ তো ছিলই, সেখানে থেকে তিনি চেষ্টা করেছেন তার যে রাজনীতি, তার যে রাজনৈতিক চিন্তা সেটাকে গ্রো করা। এটি নিয়ে অনেকের অভিযোগ আছে যে এই ইনকিলাব কালচারাল সেন্টার আদতে কোনো রাজনৈতিক দলের একটা ভিন্ন প্ল্যাটফর্মের জায়গা কিনা, প্রশ্ন থাকতে পারে এবং এগুলো উড়িয়েও দেওয়া যাবে তা বলছি না, কিন্তু তিনি আমাদের সামনে যা যা করছিলেন সেগুলো সেভাবেই আসছিল আমাদের সামনে। ফলে তার যে রাজনীতি, বাংলাদেশে এখনও এই রাজনীতির যে অনেক ট্র্যাকশন আছে আমি মনে করি না। আমি তাহলে এভাবে বলি, জনাব ওসমান হাদির রাজনীতি যদি ভবিষ্যতের রাজনীতির গতি প্রকৃতি ঠিক করে দেয়, উনি যদি গুলিবিদ্ধ না হতেন, ঢাকা 8-এ কি তিনি জিততেন? বা তিনি কি সিগনিফিক্যান্ট নাম্বার অফ ভোটস পেতেন? তার যে আসন, সেই আসনে যিনি বিএনপির প্রার্থী, তার বিরুদ্ধে অনেকেই অনেক রকম অভিযোগ করেন, অবশ্যই খারাপ ধরনের অভিযোগ। আমরা যদি তর্কের খাতিরে ধরে নিই অভিযোগগুলো সত্যতা আছে, তারপরে কি ওসমান হাদি জিততে পারতেন? কোনোভাবে সম্ভব ছিল? কাছাকাছি যেতে পারতেন? কত ভোট পেতেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি, আবারও বলছি, ইটস মাই ওন অপিনিয়ন, তিনি জামানত হারানোর সম্ভাবনাই বেশি ছিল নির্বাচন করলে। তারপর হাদির এই নির্বাচনে অংশগ্রহণের যে টাইপ যা করতে গেছেন, এটাকে কিন্তু আমি হাইলি অ্যাপ্রিসিয়েট করি। তিনি মানুষের কাছে ফান্ডিং চেয়েছেন, কত টাকা এসছে প্রতিটা টাকার হিসাব দিয়েছেন, অলিতে গলিতে নিজে ঘুরেছেন, সাধারণ একটা পরিবারের একজন হয়ে এমপি হওয়ার তাকত সাহস দেখিয়েছেন। এটাই নতুন রাজনীতি, এটাই নতুন বন্দোবস্ত হওয়া উচিত বলে আমি মনে করি, সত্যিই মনে করি। কিন্তু তারপরও কি পেরে উঠতেন? এবার প্রশ্নই আসে না। তাহলে ওসমান হাদি তার যে রাজনীতি, সেগুলো থাকার পরও যদি তার সিটেই খারাপ ধরনের ফলাফল করেন, যদি আমি সঠিক হয়ে থাকি, তাহলে তার রাজনীতি, এই জানাজা দেখে তার রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি হয়ে যাবে, এটা মনে করার কোনো যৌক্তিক ন্যূনতম কোনো কারণ আছে? আবেগ ভালোবাসা ভিন্ন জিনিস, আর ভোট দেওয়াও ভিন্ন জিনিস। ব্যক্তি হাদিকে, তার এই অকাল মৃত্যুকে কোনোভাবেই মানুষ নিতে পারেনি। সমালোচনার পরও বহুবার বলেছি, ওসমান হাদির রাজনীতি আমি সমর্থন করি না, কোনোভাবেই না। এমনকি টক শোতেও তার সাথে বিভিন্ন ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি নিয়ে তার সাথে আমার ডিবেটও হয়েছে অন রেকর্ড। কিন্তু আমি বা এরকম আরও অনেকেই যারা তার রাজনীতি পছন্দ করেন না, তিনি রাজনীতির যে প্রকাশভঙ্গির জন্য একটা সময় খুবই বিখ্যাত অথবা কুখ্যাত হয়েছিলেন, সেটাও আমি পছন্দ করি না, সিরিয়াসলি পছন্দ করি না। আমি মনে করি রাজনীতিতে এই ধরনের ভাষার ব্যবহার, এটার পক্ষে থিওরিটিক্যাল এক্সপ্লানেশন ভিত্তি দেওয়ার চেষ্টা করেছেন অনেকে, সেটা দিতেই পারেন, এটা দিতেই পারেন, ইটস মাই চয়েস, আমি এইটা নেই না। কিন্তু তারপরও তো ওনার এইভাবে মৃত্যু আমরা কোনোভাবে মেনে নিতে পারিনি। ফলে সহানুভূতি আছে, ভালোবাসা আছে, তার জন্য দোয়া আছে, তাই তার জানাজায় মানুষ গেছেন। এটাকেই এখন পোট্রে করার চেষ্টা করেছে। এই জন্য মনে হয় যে সামহাও ওই যে কিছু কিছু ক্ষেত্রে কিছুটা অর্গানাইজ করার চেষ্টা করা হয়েছে বলে যে শোনা যায়। এই কারণেই কি যে আমি একটা পোট্রে করলাম যে বাংলাদেশের ভবিষ্যতে মুসলিম ন্যাশনালিজম বা ইসলামী আইডেন্টিটি পলিটিক্স, উনি নিজে অবশ্য আইডেন্টিটি পলিটিক্স ভাবে বলেন, কিন্তু তার মধ্যে এক ধরনের মুসলিম ন্যাশনালিজম ছিল, এটা আমরা বলতে পারি। সেটাই রাজনীতি গতি প্রকৃতি ঠিক করবে, এটা প্রজেক্ট করার চেষ্টা করা হবে। আই এম সরি, সেই সম্ভাবনা আসলে একেবারেই নেই। যারা ওখানে তার জানাজায় গেছেন, এটা অন্যান্য সব ভোটের বা ভোটারের কথা বাদই দেই, যারা তার জানাজায় গেছেন তারাও অসংখ্য মানুষ আছেন যারা মধ্যপন্থী দলকেই
ভোট দেবেন। আমি আরও স্পষ্টভাবে যদি বলি বিএনপিকে ভোট দেবেন। বিএনপির সমর্থক, বিএনপির ভোটার প্রচুর মানুষ জানা যায় উপস্থিত থাকতে গেছেন। হাদিকে ভালোবাসা, হাদির প্রতি সহানুভূতি এবং সহমর্মিতা থাকা, তাকে দোয়া করার সাথে তার রাজনীতি এন্ডোর্স করার পুরোপুরি সম্পর্ক নেই। অবশ্যই তার রাজনীতি যারা এন্ডোর্স করেন তাদের অনেকেই গেছেন। তার রাজনীতি থাকলে যে রাজনীতিকে মানুষ এগিয়ে নিয়ে যেতে চায়, ছড়িয়ে দিতে চায়, সেই মানুষ গেছেন। কিন্তু যারা গেছেন, যতজন গেছেন, এটা দ্বারা এই শোকেসিং হয় একেবারেই একমত নই। একজন ব্যক্তি হাদির প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হচ্ছে নানা কারণে, যে বললাম নানা কিছু আমাদের সামনে আসলো, সেই জিনিসগুলো ছিল তার ভাষা, তার কানেক্ট করার চেষ্টা। টকশোতে তো তিনি তুলনামূলকভাবে রাস্তায় যেভাবে বক্তৃতা করতেন তার বাইরে করতেন, ইটস এ ভেরি গুড কমিউনিকেটার। তিনি মানুষের সাথে তার কমিউনিকেশন দেখাতে পেরেছেন। ইভেন তার কিছু, যে বললাম না সব ক্ষেত্রে একমত নই, তার অনেক কিছুর সাথে দ্বিমত করলো, অসাধারণ সুন্দর সব ইস্যুজ আছে। আর তার প্রথম আলো নিয়ে একটা ভিডিও আমাদের সামনে এসেছে, দেখেছি আমরা একসময় প্রথম আলোর সামনে যে কি গরু জবাই করে জিয়াফত করার কথা ছিল, ওসমান হাদি ওই সময়কার ভিডিও হবে, এটা সমালোচনা করছেন যে না, এটা কোনোভাবে তিনি সমর্থন করেন না। প্রথম আলো নিয়ে তার ক্রিটিক আছে, কিন্তু তিনি চান যে প্রথম আলোর মতো আরও 10টা পত্রিকা বানিয়ে সেই ফাইটটা করা হবে। এরকম অনেক সেন্সিবল ভারত সম্পর্কে এত সমালোচনা করছেন, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষজন আমাদের পক্ষে দাঁড়িয়েছে, উনি এটাকে এন্ডোর্স করছেন। ভারত সরকারের প্রতি বা রাষ্ট্রের প্রতি সব অভিযোগ আছে বলছেন। সুতরাং এরকম অনেক কিছু, অনেক চমৎকার রাজনৈতিক দিকে দৃষ্টিভঙ্গিও আমাদের সামনে এসছে, যেগুলোর সাথে আমরা দ্বিমত করব না। এবং হি ওয়াজ এ ভেরি গুড কমিউনিকেটার। খুব আটপৌরে ভাষায় কথা বলেন, কমিউনিকেট করতে পারেন। আবার অ্যাট দ্য সেম টাইম বাইরেও তিনি যখন খুবই অ্যাংরি ইয়াং ম্যান একটা লুক আছে। আমি প্রায় বলি কথাটা, ভবিষ্যতের রাজনীতিতে সম্ভবত এই ধরনের মানুষ আরও আসবেনি। ওসমান হাদি চলে গেলেন, কেউ না কেউ আসবে, কারণ এটাই এখন এই রাজনীতির একটা যুগ শুরু হয়েছে, রাইটেস্ট ডেমাগগস। আমি ডেমাগগ শব্দটা বলেই ফেললাম। ওসমান হাদি অন্তত মাঠে যেভাবে কথা বলেছেন, এটা বিরাট একটা অংশ ডেমাগগেরই ছিল। তো এটা আবারও আসবে এবং এটা খুব ভালো কানেক্ট করে, এই সময়গুলোতে কানেক্ট করে। বিশেষ করে আমাদের ওই পাশে যখন ভারতে একটা হিন্দুত্ববাদী দল, একটা নরেন্দ্র মোদীর মতো একটা প্রধানমন্ত্রী থাকে, যারা হিন্দুত্ববাদী আইডেন্টিটি পলিটিক্স করে, তার পাল্টা এখানে মুসলিম জাতীয়তাবাদ বা ইসলামী আইডেন্টিটি পলিটিক্স, যে কোনো ফর্মেই হোক, এরকম অত্যন্ত টাফ বক্তব্য দেন, উগ্রভাবে কথা বলেন। আর এইরকম নেতার জন্ম আসলে হবে, এটা আমাদের মধ্যে থাকা ক্ষোভকে, বিশেষ করে ভারতকে নিয়ে কেউ যদি এই ধরনের ভাষায় ব্যবহার করেন, বেশি কানেক্ট করবে। এভাবেই উনি কানেক্ট করেছিলেন। সো এটুকু বলা যায়, আমরা এটুকু বলতেই পারি, ভবিষ্যতের রাজনীতিতে এটা আমরা অ্যাগ্রিও করি। বাংলাদেশে ভারতকে তোয়াজ করে শেখ হাসিনার মতো দূরেই থাক, শেখ হাসিনার অর্ধেক বা 1/4 তোয়াজ করেও রাজনীতি করা যাবে না। আমি প্রায় বলি এটা, ওসমান হাদির আগেও আমরা বলতে পারি। অ্যাট দ্য সেম টাইম আওয়ামী লীগের প্রতিও মানুষের ক্ষোভ যে জায়গায় আছে, সেই জায়গায় আওয়ামী লীগের প্রতিও খুব বেশি সহানুভূতিশীল হওয়া প্রায় ইম্পসিবল হবে। এই ব্যাপারগুলো মাথায় রাখা জরুরি। এটা আসলে এই জানাজার আগেই আমরা জানি। যাই হোক, আমরা ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করি। কিন্তু ওই যে বললাম, তার মৃত্যুর পর থেকে প্রতি মুহূর্তে তাকে নিয়ে রাজনীতি হচ্ছে। আমি রাজনীতি হচ্ছে কথাটাকে খারাপ অর্থে বলি না, মানুষকে নিয়ে রাজনীতি হয়, লাশকে নিয়ে রাজনীতি হয়। আমাদের ইতিহাসের বাঁকে বাঁকে আছে। 69-এর গণঅভ্যুত্থানে আসাদের রক্তমাখা শার্ট নিয়ে শপথ হয়েছিল। ভালো খারাপ ইজ এ ডিফারেন্ট ডিবেট, কারো কাছে ভালো, কারো কাছে খারাপ। ওসমান হাদিকে নিয়েও রাজনীতি হচ্ছে। তো রাজনীতি যেটা হয়, এক পক্ষের যদি অপিনিয়ন থাকে, আর এক পক্ষের, আমার পক্ষের কথাটা আমি জানিয়ে রাখলাম, অহেতুক আমরা এই জানাজাটাকে ওভাবে প্রজেক্ট করার চেষ্টা করছি রাজনৈতিক উদ্দেশ্যে। অনেকেই বুঝে এটা করছেন, কারণ এটার মাধ্যমে তারা মনে করেন যে তাদের ভবিষ্যতে রাজনৈতিক ফায়দা হবে।